হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল কর্পোরেট লাইফস্টাইল। আরও একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। সোমবারের বাজারে বৃষ্টি মাথায় নিয়ে সেজেগুজে দুজনে কোথায় বেরালাম সেটাই আজকে তোমাদের বলার জন্য চলে এসেছি। সকাল থেকেই রোদ বৃষ্টির জন্য বেরোতে পারিনি, বাট বিকেলে ভাবলাম যতই যাই হোক একটু হাওয়া বদল না হলে আর ভালো লাগছিল না। পাখিকে যতই খাঁচাতে রেখে ভালো মন্দ দিই না কেন, যেমন ওরা আকাশে ওড়ার জন্য ছটফট করে, ঠিক সেরকমই আমার অবস্থা। ব্যাস, যেমন কথা সেরকম কাজ, বেরিয়ে পড়লাম দুজনে। ও বাবা, বেরিয়ে তো আরেক কেলেঙ্কারি, চাকাতে পেরেক ঢুকে একাকার অবস্থা। আর কি, ওইসব সারাতেই আরও 20 থেকে 30 মিনিট অপেক্ষা করতে হলো। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করব, ওদের কাজ দেখছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম। যার শেষ ভালো তার সব ভালো। পৌঁছে গেলাম পৈলান মন্দির, মানে স্বামী নারায়ণ মন্দির। আমি এর আগে 2-3 বার এসেছি, বাট অভি আসেনি, তাই ওর জন্যই আসা আজকে। যারা আসতে চাইছেন তারা গুগলে স্বামী নারায়ণ মন্দির লিখলেই ডিটেলসটা পেয়ে যাবেন। আর পার্কিংয়ের কিন্তু সুন্দর ব্যবস্থা আছে, আর এটা অবশ্যই চার্জেবল। দুজনে একটু হাতে হাত রেখে ভেতরটা ঘুরলাম। সোমবার তো, তাই বেশি ভিড় ছিল না, মোটামুটি ফাঁকাই ছিল। মন্দিরটা সত্যি বলতে খুবই সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমরা তো ভীষণই লাকি ছিলাম, তার কারণ হলো যেই টাইমে আমরা মন্দিরে গেছিলাম সেটা আরতির টাইম ছিল। দুজনে বেশ কিছুক্ষণ বসলাম, আর একটা আলাদাই শান্তি লাগছিল। আর বলছিলাম না বৃষ্টির ওয়েদার, তাই একটু হালকা হাওয়াও দিচ্ছিল। সত্যি বলতে পরিবেশটা একদম জমে ক্ষীর বলা যায়। দুজনে কিছুক্ষণ আবার ছবি টবি তুললাম, ভিডিও করলাম। আচ্ছা হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু মন্দির চত্বরটায় ভিডিওগ্রাফি করা অ্যালাউ নেই। যা করার এই বাইরে থেকে করতে হবে। মন্দিরের সামনে গেলে কিন্তু ফোন একদম ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিতে হবে, নালে আবার ওরা চিল্লাচিল্লি করে। এখানে সব থেকে একটা ভালো জিনিস আমি বলি আপনাদের, জুতো রাখার জন্য আলাদা করে কোনো টাকা দিতে লাগে না, যে যার মতো পে করতে পারে। আমি কিছুটা সুযোগ পাওয়াতে একটু ক্যাপচার করেছি। এই যে ঠাকুরটা দেখছেন, এটা কিন্তু পুরোটাই সোনার। হ্যাঁ, আর সামনে দিয়ে দেখে তো আরও বেশি সুন্দর লাগছিল। জানি না কতটা আপনারা বুঝতে পেরেছেন। দর্শন করা কমপ্লিট করে এবার আসি পেট পুজোতে। এখানে ক্যান্টিন আছে। আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, জাস্ট দুর্দান্ত সব কটা খাবার। আর আমরা প্রথমে নিয়েছিলাম ধোকলা, আর তারপর নিয়েছিলাম দই বড়া, যেটা আমার পছন্দের। আর ওর পছন্দ তো এই ছোলা বাটুরা। তো 3খানা খাবারই খেয়েছিলাম, আমার সত্যি বলতে খুব ভালো লেগেছে। আর আমি বলবো যে এই খাবারটা আপনারা ট্রাই করবেন যখনই এখানে আসবেন। আর প্রত্যেকটা খাবারই কিন্তু রিজনেবল, এরকম কোয়ান্টিটি ভালো, ঠিক সেই রকম কোয়ালিটিও। চলুন, আজ তো আমাদের সন্ধ্যেটা খুব অ্যাডভেঞ্চারাস কাটলো। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর আপনারা যারা আসতে চাইছেন, যদি কিছু আপনাদের জানার থাকে কমেন্ট করে দেবেন, অবশ্যই গাইড করে দেবো। চলুন তাহলে আসি, টাটা।